বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আমি আজকে পোয়া মাছ রান্না করব বাটা মরিচ দিয়ে, আর সেটাই শেয়ার করব আপনাদের সাথে। অনেকে মাছটা খেতে চায় না, এভাবে রান্না করলে কিন্তু সবাই খুবই পছন্দ করবে। এই তো আমি পেঁয়াজটা ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, দিচ্ছি বেটে রাখা মরিচ। আমি মরিচের সাথে রসুনটাও বেটে নিয়েছি। এখন এখানে মরিচটা দিয়ে দিলাম। মরিচটা আমি একটু বেশি দিয়েছি। এই রান্নাটা একটু জাল জাল কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমি মরিচটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। এই তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি মাছটা আগে থেকে রেডি করে রেখেছি লবণ হলুদ মরিচ মেখে। এখন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই তো আমি ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। একটু আলতো করে নাড়াতে হবে, মাছটা যেহেতু নরম ভেঙে যেতে পারে। এই তো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিচ্ছি। কারা কারা মাছটা এভাবে রান্না করেন জানাতে পারেন। আমি আবারও নেড়ে নিচ্ছি। চুলাটা কমিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। মাছটা কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। আপনারাও এইভাবে রান্না করে দেখতে পারেন। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ফেলবো। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।